আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। ফুলকি দাসকে এত সহজে থামানো যাবে না। আমি আমার বাবাকে খুঁজে বের করব, উদ্ধার করব, আর মনোনয়ন পত্র ঠিক সময়ে জমা হতে হবে। ভোটে দাঁড়িয়েছো, টিকিট পেয়েছো, খুব ভালো কথা। প্রপারলি লড়ো না লড়াইটা। হ্যাঁ, আজকাল রাজনীতির ময়দানে অনেক কিছু হয় আমি জানি, কিন্তু তাও বলবো এসব পলিটিক্যাল ম্যাটার্স নিজের ফ্যামিলির মধ্যে, নিজের ব্যক্তিগত জায়গায় টেনে না আনাই ভালো। আমি একটা কথা সবাইকে স্পষ্ট করে বলে দিই যে জ্যাঠামশাইকে আমি কিডন্যাপ করিনি। সবার কাছে ক্লিয়ার? হ্যাঁ, আমার কাজ আছে, আমি বেরোতে হবে। আপনার কাছ থাকলে কি হবে মিস্টার ইন্দ্রনারায়ণ চৌধুরী? আমরা জানতে চাই, ফুলকি দাসের বাবার কিডন্যাপিং এর ব্যাপারে যদি আপনি কিছু নাই জেনে থাকেন, তাহলে ফুলকি দাস র্যান্ডম চিঠি হিসেবে মনোনয়নপত্র জমা না দেওয়ার হুমকিটা পেল কি করে? বঙ্গীয় প্রগতিশীল পার্টির প্রার্থী ফুলকি দাসের পিতা নিখোঁজ। পুলিশ সূত্রে জানা গেছে তাকে অপহরণ করা হয়েছে। এই নির্বাচনে যে আর কত মোড় আসবে। আমাদের সঙ্গে আছেন সুনন্দা সমাজপতি। সুনন্দাদি, কি বলবে বিষয়টা নিয়ে? আমি শুধু রাজমহলের মানুষকে নয়, রাজমহলের বাইরের মানুষকেও জানাতে চাই, আমাদের শাসক দল শুধুমাত্র তাদের বেআইনি কার্যকলাপেই থেমে থাকে, তারা মনুষ্যত্ব হারিয়েছে। আমরা সকলেই দেখেছি স্বাধীনতা দিবসের দিন ফুলকি দাস কিভাবে আমাদের মন্ত্রীমশাই এবং ওর দলের মুখোশ টেনে ছিঁড়ে দিয়ে জনগণের সামনে তাদের আসল রূপটা তুলে ধরেছে। আজ তাই তার ফলস্বরূপ ফুলকি দাসের বাবাকে কিডন্যাপ করা হয়েছে এবং ফুলকি দাসের উপর চাপ সৃষ্টি করা হচ্ছে যাতে সে মনোনয়নপত্র জমা না দেয়। আমরা কিন্তু এই শোষণ মেনে নেব না। আপনাদের সাংবাদিক ভাই বোনদের আমি জানাচ্ছি, রাজমহল এবং তার বাইরের লোকেদের ঘরে ঘরে এই শোষণের চিত্র তুলে ধরুন। জেজিএস এর প্রার্থী মিস্টার ইন্দ্রনারায়ণ চৌধুরী, আপনি বলুন ফুলকি দাসের বাবা কোথায়? মিডিয়ার সামনে বলুন। কি হলো বলুন? বারবার আমার দলের উপরে বেকার বেকার বদনাম দেওয়া হচ্ছে কেন আমি বুঝতে পারছি। আমি এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। আর যদিও বা পুলিশ দেখে থাকে যে বড়রাজবাবুকে কিডন্যাপ করা হয়েছে, কিভাবে হয়েছে, তাহলে ওরা খুঁজুক। আমার ওপর মিথ্যা আরোপ কেন লাগানো হচ্ছে? আমার জ্যাঠামশাইয়ের কয়েকদিন আগে মেমোরি লস হয়েছিল, সবাই জানে সেটা। এমনটাও তো হতে পারে যে জ্যাঠামশাই নিজের মনের ভুলে কোথাও চলে গেছে, আর পুলিশ এতে বিভ্রান্ত হচ্ছে, কি তাই না? ছোট কুমার, আমরা সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখতে পেরেছি যে একটা গাড়ি এসেছে আর তারপর বাবাকে আর দেখা যায়নি। তুমি প্রথমেই সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখতে পেয়েছো? বাবাকে প্রথমেই স্পষ্ট দেখেছিলে না? জেনারেলি স্পষ্ট দেখা যায় না, তাই জন্যই বলছি এটা কিন্তু আমার কোনো ষড়যন্ত্র ভেবো না। আবার আমি জনগণের সামনে একটা কথা স্পষ্ট করে বলতে চাই, দরকার হলে তোমার দলের মাথাদেরও ডাকো। ফুলকি দাসকে এত সহজে থামানো যাবে না। আমি আমার বাবাকে খুঁজে বের করব, উদ্ধার করব, আর মনোনয়ন পত্র ঠিক সময়ে জমাও দেব। রাজমহলের জনগণ যদি আমাকে একটা সুযোগ দেয়, তাহলে আবার নতুন করে সুস্থ স্বাভাবিক রাজমহল তৈরি করব। আর ছোট কুমার, একটা কথা ভালো করে মনে রেখে দাও, ইট মারলে পাটকেল খেতে হয়। এবার দেখো ফুলকি দাসের লড়াই।